মঞ্চে তার অনুষ্ঠান পাওয়া এটা একটা খুব বড় পাওনা আমাদের কাছে। অসাধারণ কণ্ঠের অধিকারী শেখর প্রামাণিক, আমরা তার কাছ থেকে কয়েকটি আবৃত্তি শুনব এবং তারপরে আমাদের আজকের এই সন্ধ্যায় যিনি সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অদিতি গুপ্ত, তিনি আসবেন তার অনুষ্ঠান পরিবেশনের জন্য। আমি এখন শিল্পী শেখর প্রামাণিককে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সংগঠকদের অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আপনাদের শুভেচ্ছা জানাই। হঠাৎ করে আজকে কবিতার এই আসরে আমি একটা দুটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। প্রথম কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমার এক কবি বন্ধুর লেখা আঞ্চলিক কবিতা। বড় স্কুলে ডাঙাটিতে ঘুরতে গেলি তো বুঝলি না, সামিয়ানা টাঙাইয়ে মাইক লাগাইয়ে ছোড়া গোলাইন সব মাতন করছি। আমি তো বাপ বুঝতে লাগলি এটা কি পরব বটে, ছাতা পরব লয়, পিঠা পরব লয়, আর ঝান্ডা যখন নাই তখন ভট পরব নয়। তবে এটা কি পরব বটে না, বেটা ছেলা গুলেন কবি বলছে, বিটি ছেলা গুলেন হারমোনি বাজায় গায়ন করছে, আর হরি মাস্টার গুচ্ছি ভটর 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 করে কি বললেন বাপ। সাবান আসল কথাটা বলতে তো পাশরি গেলে আমরা ডম চামাররা তো খুব মায়ের থানে ঠাকুর ঘরে ঢুকতে লারি, তো আমার বেটাও পূজা করলে আর ইসমাইলের বেটা সে তো মুসলমান, ইয়া বড় সাদা চকচকা দাড়িওয়ালা বুড়া মানুষের ফটো, সবাই মিলে যাই একটা করে ফুল মালা চড়াই দণ্ডবোধ করছি। কতটা দেখি আমার গাটো পিট পিটাইছে। মদন খুড়ার লাতিটাকে ডাকে সুঝাইলাম, হা বাপ ইটো কি ঠাকুর বটে? তো বললে ইটো জানো নাকি হে, ইটো রবি ঠাকুর বটে। আমি তো নাই জানি, তোমরা কেউ জানো নাকি এই রবি ঠাকুর শিব ঠাকুরের কে হয়? ধন্যবাদ। শামসুর রহমানের কবিতা কখনো আমার মাকে। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়া নিয়ে গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি। মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর সংসারে এসেও মা আমার নিশ্চুপ ছিলেন, বড় বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর মনে আছে টপ্পা কিংবা খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। মাছকোটা কিংবা হলুদ মাটার ফাঁকে অথবা বিকেল বেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন, সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়ার সাথে রিফু পর্বে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা। এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি তিনি যেন তার সব গান রেখেছেন কাঠের সিন্ধুকে বন্ধ করে আজীবন। সেখান থেকে কালে ভদ্রের সুর নয়, ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। ধন্যবাদ। এর পরে নিবেদন তারাপদ
সুবোধ রায়ের লেখা মাতাল সমগ্র। মদ খাওয়ার সময় আমি কোনো রিস্ক নিই না। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখে হাসছেন, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস বের করলাম আর টক করে এক পেক গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্যই। বোতল বের করার পর অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাস নিয়ে চক করে দুপেক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম। আরে গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কিছু আঁচ করতে পারিনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সী বা কি? গিন্নি বলছে 30 বছর হলো, দেখতে আরো বুড়োটো লাগে। বলেই গিয়েছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। হ্যাঁ, সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদল, তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরেক পেক পেটে চালান করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছে। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, গ্যাসের উপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বকবক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো। তুমি এখন আর একটাও কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজাসে আলমারিতে আরো এক পেক গিললাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসেই চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্র দেখছে? গিন্নি, শোনো, তুমি মুখে চোখে জলের ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখনো অবধি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেয় না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে হেসেই চলেছি, কারণ আমি কখনো নিই না। এই কি যেন নিই না, ও হ্যাঁ হ্যাঁ, আলু নেই না। ধন্যবাদ। Kita
আবার চলে যায় একটু আঞ্চলিক কবিতায়। হরকুমার চট্টোপাধ্যায়ের লেখা আঞ্চলিক কবিতায় হাঁড়িটা হাটে ফুটাইন দেবো থাইলে। জেলেরা যখন মাছ ধরেন জলে নেমে একটা ছোট্ট বস্ত্র পরেন, তারা একটা ছোট্ট গামছাকে ধুতির মতো করে পরেন, সেটাকে ভেগুয়া বলা হয়। ভেগুয়া খাইছে দিনকাল পার করলাম, আর তো কটা দিন বাপ, মনের সুখে দুটা কথা বলতে দে। মেঘের দিকে তাকাই আছি সেই ছোট থেকে, আল্লাহ মেঘ দে পানি দে। ভালো ভেলিছি আর এজো ভাইছি, যত দিন যেছে তত দেখছি ধাতা দিলেও বিধাতা কেড়ে লাগে। আগে তো 20-30 হাত মাটি খুঁড়লেই জল পেতাম, এখন 300 হাতেও মিলে না। বর্ষা গেল তো পখর গাড়া সব শুকাইল, জমি আর রইল কোথা? হেল্প যা ছিল ইসিএল পখর খাদান করিয়ে আর ইট সিট করিয়ে লিয়ে নিলে। সাঁচের বিলিতি হেল্প চোখের পাতা মুড়াবি, তারও তো উপায় নাই। সালারা সব সময় বারুদ ফুটাচ্ছে তো ফুটাচ্ছে, দরাম 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 দরাম। আর পাড়াটার দিকে একবার চাই ভাল, চাকরি কলা মাইয়া গলায় বরং ভালো। মরদ গলা নাগা করি করি চাকরি খুঁয়াই সব ঘর বসা, মটরা সেটরা লেটরা গবরা সটরা। আর সেদিন সোনার ডাগর বেটাটো লতাকে ধরে এক গাদা টাকা খামাই বাপের বদলে চাকরি লিলি, তো বছর যেতে না যেতেই লাগা ঢিস ফিস। মদ জুয়া জীবনটাকে ছুঁয়ে দিলে কা। ভূত আর কাহুকে দিব না এই বছর, সব চিনে গেছি আমরা। হ্যাঁ বাগ মরদ, অত বছর ধরিয়ে গায়ের লোক গিলাকে তোরা খাবার জল দিতে লাইলে ভালো করে, তোরা আবার করবি দেশের কাজ। সালা ছিল তো ল্যাগটো, এখন করছিস কোট বুট মেলা চিচাইস না। গাইতে না হলে মালি গাইছে পেটে, হাঁড়িটো হাটে ফুটাইন দেবো থাইলে। ধন্যবাদ। এতক্ষণ আমরা আদিত্য সুন্দর শেখর প্রামাণিকের কণ্ঠে। শেখর আমাদের এই শহরের উল্লেখযোগ্য একজন বাচিক শিল্পী, তার পরিবেশনা আমাদের আজকের এই সন্ধ্যা অনুষ্ঠানটিকে সত্যিই সমৃদ্ধ করল। শেখরকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার এই যে বইমেলা, এই বইমেলা কমিটির পক্ষ থেকে আমি মাননীয় মৌসুমী বসুকে অনুরোধ করব, তিনি মঞ্চে আসবেন। তিনি মঞ্চে এসে আমাদের যে উত্তরীয় এবং স্মারক শিল্পীদের হাতে আমরা তুলে দিচ্ছি, মাননীয় মৌসুমী বসু তিনি মঞ্চে এসে সেই স্মারক তার হাতে তুলে দেবেন। এতক্ষণ আবৃত্তির অনুষ্ঠানে শেখর প্রামাণিক ছিলেন আমাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে। আমাদের আজকের এই মঞ্চে তার অনুষ্ঠান পরিবেশিত হলো এবং সত্যি আমাদের কাছে অত্যন্ত উপভোগ্য ছিল এই অনুষ্ঠান। আমাদের পক্ষ থেকে মৌসুমী বসু তার হাতে স্মারক এবং উত্তরীয় দিয়ে শিল্পীকে সম্মান প্রদান করলেন। অনেক অনেক ধন্যবাদ দুজনকে। এবারে আমাদের আজকের মূল অনুষ্ঠান অর্থাৎ শিল্পী অদিতি গুপ্ত, তিনি আসবেন মঞ্চে তার অনুষ্ঠান পরিবেশনের জন্য।